গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো দেখো আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো খুব সকালে বেরিয়েছি, সেজন্য তোমাদের বাড়িতে গুড মর্নিংটা দেওয়া হয়নি। তো চলে এসেছি, দেখো ট্রেনে চেপে পড়েছি। তো এটা কাটোয়া থেকেই ছাড়বে, ওই জন্য দেখো একদম ফাঁকা সিট পেয়েছি, তো গোটাটাই ফাঁকা। সকালে দেখো এখনো জানলা দরজা সব বন্ধ, খোলা হয়নি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কাটোয়া থেকে ছেড়ে দিল ট্রেন। তো কাটোয়াতে দাদা চাপিয়ে দিয়ে গেছে ট্রেনে আমাদেরকে। বাড়ি থেকে বেরিয়েছি তোমার ওই 7:15-20 বেরিয়েছি, তো আমার এখানে 8টায় ট্রেন। তো এখন যাচ্ছি একদম তোমাদের খাগড়া স্টেশনে গিয়ে নামবো, ওখান থেকে তারপরে আবার বাস, তারপরে আবার বাস ধরে বাড়ি। তো দেখো চলে এসেছি চৌরিগাছা, অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর নেই। আর বন্ধুরা চৌরিগাছাতে এলেই মনে পড়ে সেই পুরোনো দিনের কথা, যেখানে তো আমরা এর আগে এসেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিও, আমার ওই চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে যে চৌরিগাছায় ছিল আমাদের জন্মস্থান বা পিতৃভূমি ছিল। তো এখানে আসলে ওই কথাটাই শুধু মনে পড়ে। এর আগের বার এসেছিলাম তখন জল আর জল, চারিদিকে জল ছিল, বন্যা টাইপের। তো এবার দেখো অনেকটা শুকিয়ে গেছে, শুকনো রাস্তা একদম। তো এই জায়গাটা এলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে, আর পুরোনো দিনের সব কথা মানে মনে পড়ে যায় আর কি। তো দাদু এসছে, তো দাদু কই? তো বন্ধুরা এখনই বাড়ি এলাম, বাড়ি ঘরের যে অবস্থা তাদেরকে মাথা খারাপ। খেতে খেতে চলে এসছে। তো ভীষণ মানে মাথা যন্ত্রণা করছে, কেন কি জানি আমার এখন এটাই দেখি রোগ হয়ে যাচ্ছে। তো ওখান থেকে কাটোয়া থেকে ট্রেনে এলাম, তারপরে তোমার আবার বাস ধরে বাস স্ট্যান্ড থেকে আমাদের বলে উঠলো। তোমার দাদা ভাই গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে আমাদেরকে, ও বাইকে করে নিয়ে এসছে। তো এখন তোমার দাদা ভাইয়ের কাজে যাবে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এবার রান্না করতে হবে। তেমন কিছু ছিল না ঘরে, শুধু ফ্রিজে ছিল ডিম, তাই ডিমের ঝোল করবো। যখন ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আলু দিয়ে ফুলকপি ভাজা করছি। এটাই এখন রান্না, আর রাত্রে যদি কিছু করবো। তো এটা এখন রান্না করে আমরা একটু বহরমপুর যাবো, বহরমপুর মিটিং আছে, তো সেই কারণে তাড়াহুড়ো করে যাচ্ছি। আলু দিয়ে ফুলকপি ভাজছি। তোমার জন্য খাওয়াই দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, আগেই বললাম একটু বহরমপুর যাবো, সেজন্য একটু তাড়াহুড়া। দেখো রান্না করে নিয়েছি ডিমের ঝোল, আর দেখো করে নিয়েছি আলু দিয়ে ফুলকপি ভাজা। এই রান্না করেছে, ছেলেকে দেখো ভাত দিয়ে দিয়েছি। তো প্রথমে ছেলেকে এখন এই ডিমের ঝোলটা দিয়ে দেবো। খুব তাড়াহুড়া ধরো, বুঝতেই পারছো, ওদের আর বেশি কিছু রান্না করি নি। বন্ধুরা বহরমপুরে গেছিলাম, সেখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে অনেক কাজ করলাম, একটু বাসন ছিল সেগুলো মাজলাম। গাছে কদিন জল দেওয়া ছিল না, বাড়িতে ছিলাম না, সে গাছে জল দিলাম। এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খাচ্ছি, লাল চা, তার সঙ্গে মুখ। সন্ধ্যে টিফিন করে নিই, তারপর রাত্রে কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া বসে পড়েছি খেতে। দুপুরে করেছিলাম কপি ভাজা আর ডিমের ঝোল। তো ডিম বেশি করে করেছিলাম, আমি জানি যে রাত্রে হয়তো কিছু করতে পারবো না, শরীর অবস্থা ভালো থাকবে না, তাই হলো। তো দেখো ডিম রয়েছে, 3টে ডিম, 3 জনের আবার 6টা ডিম করেছিলাম, 3টে ডিম দুপুরে খেয়েছে, 3 জন। আর ফুলকপি দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি ভাত নিয়ে নিয়েছি। তোমার আমি ভাত খাবে না, ও এসে আবার ভাত খেয়েছে, তো সেই কারণে ভাত খাবে না, রাতে একটু মুড়ি খাবে। তো আমি এবার বাতিল করে খেয়ে নিচ্ছি, দিয়ে শুয়ে পড়বো। শরীরটা বুঝতে পারছো ভালো লাগছে না, খাওয়া দাওয়া করতে থাকি। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাইক করে দিও, পাশে থেকো। তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও দেখতে থাকো। প্রত্যেকে গুড নাইট।